নিরামিষ পোস্ত ফুলকপি ধনেপাতা দিয়ে। এই যে দেখো আলু, এটা ধনেপাতা, এই যে পোস্ত সব কুটে রেখেছি। ফুলকপিটা আগে কাটা ছিল, তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আগে, তারপর ফুলকপিটা দিয়ে দিয়েছি। দিয়ে ফুলকপিটা এবার ভেজে নেব। ফুলকপিটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা আলুটা দিয়ে দেবো। এই যে দেখো ফুলকপিটা এখন নাড়ছি। একটু হালকা উপর থেকে নুন ছিটিয়ে দিলে এটা এই যে ডাঁটগুলো আছে সেদ্ধ হয়ে যাবে। এর উপরে এবার দেখো আলু দিয়ে দেবো, দিয়ে ভালো করে রান্না করে নেবো। একটু লাল হয়ে গেলে দেখো লাল লাল হয়ে এসছে। এরকম করে তোমরাও লাল লাল ভেজে নেবে, তারপরে আলুগুলোকে দিয়ে দেবে। এই যে দেখো আলুগুলো আমার মা দিয়ে দিচ্ছে। এই যে দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, ফুলকপি তো আছেই। এবার এগুলোকে আমরা নেড়ে নেবো নুন দিয়ে। এই যে নুনটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেবো, রান্নাটা করে নেবো ভালো করে। এই 5 থেকে 7 মিনিট মতো এরকম করে নেবে। তারপরে আমরা এতে জল দিয়ে দেবো। 10 মিনিট হলে খুব ভালো হয়, কারণ একটু ভালো করে নাড়তে হয় তো, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ভালোই হয়। এইভাবে রান্না করে নেবে, দেখবে এই পোস্তটা যারা খায় না তারাও খেয়ে নেবে। আমার জানা একজন ধনেপাতা খেত না, সেও বুঝতে পারেনি এতে ধনেপাতা ছিল। আর আমার বোন তো ফুলকপি খেতে পছন্দ করে না, সেও এই পোস্তটা খেয়ে নেয়। আর এত সুন্দর হয়, আমি তো বারবার এই পোস্তটা মায়ের কাছে খেতে চাই। এই যে দেখো ভালো করে আলুগুলো নেড়ে নিয়েছি। এবার ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দেবো। ধনেপাতা দেওয়া হয়ে গেলে এবার এটাকে একটু নেড়ে নেবো ভালো করে, যাতে ধনেপাতা গন্ধ না আসে। তার জন্য একটুখানি নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা জল দিয়ে চাপা দিয়ে দেবো। ঠিক আছে, যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকাটা খুলবো না, মানে একবার করে ঢাকা খুলে দেখে নেব যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা যেই সেদ্ধ হয়ে আসবে, জলটা কমে আসবে দেখবে, তখন ঢাকাটা খুলে দেবে। এই যে এবার থালাটা চাপা দিয়ে দিলাম। এই যে ঢাকা খোলার পর দেখো একটু জল নেই, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা পোস্তটা এর উপরে দিয়ে দেবো, আর এর মধ্যে পোস্তর বাটির মধ্যে একটু জল দিয়ে আবার সেটাও দিয়ে দেবো। এটা দিয়ে দিলে কি হয়, পোস্তটাও নষ্ট হয় না, আবার বেশ ভালো মানে জলটাও পেয়ে যায়। মানে আর একটু তো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই হয়তো ভয়েসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এই যে মা দেখো জলটা দিয়ে দিল। এবার এর মধ্যে জলটা দিয়ে দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেবে। ঠিক আছে, আর চাপা দেওয়ার প্রয়োজন নেই। এটা ফুটে আসলে নামিয়ে নিতে হবে। তোমরা এর মধ্যে উপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিতে পারো। আর যারা ঝাল কম খাও তাদের তো কোনো ব্যাপারই নেই। আর আমি পোস্তর মধ্যে 4টে লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়েছিলাম, আমরা একটু ঝালটা বেশি খাই। এই যে একটু আলুগুলোকে এরকম করে ঘেঁটে দেবে, যাতে